আমার আম্মু এত ভালোভাবে মোটিভেট করতে পারে, ড্রেস নিয়ে আর টেনশন করতে হয় না। তো সে একদম দৌড়ে বাইরে চলে আসছে, খুব সুন্দর বাতাস হচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শুক্রবার আর আজকে হচ্ছে আমার একটা বিয়ের দাওয়াত আছে। আমি না কিছুক্ষণ আগেই জাস্ট ঘুম থেকে উঠলাম, আর আজকে যেহেতু শুক্রবার আজকে একটু তাড়াহুড়া হবে। সো আমাকে এখন তাড়াহুড়া করে রেডি হয়ে তারপর যেতে হবে। তো আমি আপনাদের সাথে দেখা করছি একটু পরে। আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এই রকম ওয়েদার থাকলে ড্রেস নিয়ে আর টেনশন করতে হয় না, যে কোনো টাইপের ড্রেসই পরা যায়। তো আমি এই ড্রেসটা সিলেক্ট করেছি, আর এর সাথে এই ঝুমকাটা। আমি একটু কনফিউজ ছিলাম এই গোল্ডেন কালারটা পরবো কিনা, তারপরে মনে হলো এটাই ভালো লাগবে। সো এই যে আমি রেডি হয়ে গেলাম। আম্মু আমাকে বলেছিল একদম তাড়াতাড়ি করে রেডি হতে, আজকে যেহেতু শুক্রবার, নামাজটাও আজকে তাড়াতাড়ি হবে। আর এই যে দেখুন আমি রেডি হয়ে বসে আছি, আম্মুরই এখনও রেডি হওয়া হয়নি। তো আমি বাইরে এসে একটু ছবি টবি তুললাম, মেয়েদের বেসিক্যালি যে জিনিসটা হয় আর কি। আর এই যে দেখুন আমাকে রেডি হওয়া দেখে সে একদম পাগল হয়ে গেছে। মানে সেও এখন আমাদের সাথে বিয়ের বাড়িতে যাবে, আম্মুকে কিছুতেই আসতে দিচ্ছে না। একবার আমার কাছে আসছে, একবার আম্মুর কাছে আসছে। ফাইনালি সে গাছে উঠে গেছে, এই গাছ থেকে সে এখন পাতা পেরে খাবে, কি একটা অবস্থা। সো সে একদম দৌড়ে বাইরে চলে আসছে, আমরা কিছুতেই আটকাতে পারিনি। আর এখন বাইরে এসে পাগলামি শুরু করে দিয়েছে। ওকে এখন ধরে প্রথমে বাড়িতে দিতে হবে, তারপরে আমরা যাব। সে একদম, আমরা যদি বাইরে কোথাও যেতে ধরি পাগল হয়ে যায়, সে একা বাসায় থাকতেই চায় না। যাই হোক, অনেক কষ্টে ওকে বাড়িতে ঢুকালাম, আর একদম বাসার মধ্যে থেকে এখন চিৎকার করছে। কি আর করার, ওকে এখন রেখে যেতে হবে, ওকে তো আর সাথে নিয়ে বিয়ের বাড়ি যাওয়া যাবে না। তো আম্মুর আমি এখন যাচ্ছি, আর বিয়েটা আমাদের বাড়ির পাশেই, খুব দূরে না, একটু সামনেই। কয়েকদিন আগে আপনাদের সাথে একটা বিয়ের ব্লগ শেয়ার করেছিলাম, ওই বিয়েটা যেখানে হয়েছিল এই বিয়েটাও সেখানেই হচ্ছে, মানে চাতালের মধ্যে। তো এই টাইপের বিয়েগুলো আমার খুব ভালো লাগে। অনেক দিন পরে এরকম গ্রামের বিয়েতে আসলাম, তাও আবার একই সপ্তাহে দুটো। আগের বিয়েটা ছিল একদম গরমের মধ্যে, ওই দিনকার ওয়েদারটা এত খারাপ ছিল। আর আজকের ওয়েদারটা মাশাআল্লাহ খুব ভালো, খুব সুন্দর বাতাস হচ্ছে। এই হচ্ছে বিয়ে বাড়ির খাবার। আমার প্লেটের দুটো রোস্ট কেন জানেন? আম্মু আসলে রোস্ট খায় না, মানে দেশি মুরগি ছাড়া আম্মু অন্য কোনো মুরগি খায় না। তো সেই জন্য আম্মু রোস্টটাও আমাকে দিয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করলাম, আর ওই যে ওইখানে হচ্ছে পান সুপারি এগুলোর ব্যবস্থা করা হয়েছে। আমার আম্মু তো পান বলতে পুরো পাগল, তো আম্মু এখানে হচ্ছে পান খেতে আসলো। আর এইখানেই হচ্ছে টাকা, তারপরে গিফট, যে যেটা দিবে সেটা দেওয়া হচ্ছে। গ্রামের বিয়েতে তো এমনই হয়, এরকম খাবার যেই জায়গাটায় সার্ভ করা হয় তার পাশে এরকম টেবিল নিয়ে পান সুপারি সব কিছু নিয়ে বসা হয়। এখানেই যার যেমন ইচ্ছা সে সেরকম গিফট দেয়, কেউ টাকা দেয়, আর সাথে পান সুপারি এগুলো তো আছেই। আম্মু এখানে পান সুপারি নিতে ব্যস্ত। আমারও ইচ্ছা হচ্ছিল একটু পান খাবো, বাট আমার একবার পান খাওয়ার খুবই বাজে এক্সপিরিয়েন্স আছে, যার জন্য আর নিলাম না। গাইস, এটাকেই বলে পারফেক্ট টাইমিং। জাস্ট বিয়ে বাড়ি থেকে আসলাম আর বৃষ্টি শুরু হয়েছে। The next day. গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে 10:30, আর আজকে সকালে ঘুম থেকে উঠে আম্মুর বকা খাইনি, বরঞ্চ আজকে আম্মু আমাকে সুন্দর করে নাস্তা বানিয়ে দিল। সো আজকের মর্নিংটা তো অনেক হ্যাপি হয়েছে। আর এখন আমি নাস্তা করব, নাস্তা করার পরে আজকে অনেক কাজ আছে, রুমটা সুন্দর মতো পরিষ্কার করতে হবে, কাপড় গোছাতে হবে, আরও অনেক কিছু। সো ঝটপট নাস্তাটা করে নেই। ও গড, এত কাজ, আমার এক্ষুনি মাথা ব্যথা শুরু হয়ে গেছে। A few moments later. সো গাইজ, আমার সাথে লিটারালি এখন একটা ট্র্যাজেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি ট্র্যাজেডি হয়েছে না ভালো জিনিস হয়েছে আমি জানি না। আমি কয়েকদিন আগে যে জব অ্যাপ্লিকেশনটা করেছিলাম, ওইখানে যে ফাইনাল ওরা লিস্টটা দিয়েছে সেখানে আমার নাম ছিল না। তো প্রথমে আমি একটু মন খারাপ করলাম, তারপরে ভাবলাম যে ঠিক আছে, হয়নি তো কী আর করবো আমি। অ্যান্ড অত বেশি আমার ইন্টারেস্টও ছিল না ওই জবটার জন্য। তো আজকে আমি নাস্তা টাস্তা করে এখন রুম গোছাচ্ছি, এখন 12টা বাজে। এখন ওরা আমাকে ফোন দিয়ে বলছে যে আমি সিলেক্টেড, আমার অ্যাপ্লিকেশনটা ওরা আসলে পায়নি, ওটা পেতে দেরি হয়েছে। মানে লিটারালি আই ডোন্ট নো আমি খুশি হব নাকি আমি মন খারাপ করব। সো এখন বাজে 12টা, কালকে সকাল 10টায় পরীক্ষা। না আমি প্রিপারেশন নিয়েছি না কিছু করেছি, আমি এখন বুঝতেছি না কি করব। তো আম্মুকে বললাম, আম্মু বললো যে পরীক্ষাটা দাও, যেহেতু তারা কল দিয়ে জানিয়েছে, হোক না হোক পরীক্ষাটা দাও, একটা এক্সপিরিয়েন্স হবে। সো এখন আমি ডিসাইড করলাম যে পরীক্ষা দিব এখন, আই ডোন্ট নো। সো দেখা যাক কি হয়। সো এই তো এখন পড়াশোনা করতে হবে, আবার কালকে সকালে পরীক্ষা, একটা দিনও আমি হাতে পেলাম না, আর মাথা পাগল হয়ে যাচ্ছে আমার।
আমার আম্মু এত ভালোভাবে মোটিভেট করতে পারে যে অসম্ভব কাজকেও সম্ভব মনে হয়। এই যে আমি তো একদম হাল ছেড়েই দিয়েছিলাম, বাট আম্মু বলল কোনো সমস্যা নেই, তুমি জাস্ট ট্রাই করো, বাকিটা আল্লাহর ইচ্ছা। 2,000 years later. গাইস, আমি জাস্ট টোটালি এক্সস্ট। এখন 11টা বাজে আর আমার পড়তে পড়তে পুরো অবস্থা খারাপ। আমি পুরো পাগল হয়ে গেছি। আমি মানে কি করব, হাফ ডে আমার কাছে, আমি বুঝতেছি না কোনটা ছেড়ে কোনটা পড়বো। সো আমি ডিসাইড করেছি যতটুকু পড়া হয়েছে ওইটাই রিভাইজ করে যাব। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, এর থেকে বেশি আমার কিছু করার নেই। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, বিকজ আমি টোটালি ম্যাড হয়ে গেছি। এরপর দেখাবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।